হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ফ্র্যাগমেন্টেশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ফ্র্যাগমেন্টেশনটা আসলে কি? ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে যে আমাদের যে প্রাইমারি মেমোরি আছে ওই মেমোরিতে কতটুকু জায়গা ওয়েস্ট হচ্ছে সেটা বোঝার জন্য হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে? বা যেই জায়গাটা ওয়েস্ট হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। তো ফ্র্যাগমেন্টেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, তো সেটা কিরকম সেটা হচ্ছে আমরা দেখি এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে। আচ্ছা, তো দেখুন এটা হচ্ছে আমার একটা প্রাইমারি মেমোরি। তো এখানে আমরা জানি যে প্রাইমারি মেমোরিতে একটা পোর্শন হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের প্রসেস থাকে, আর বাকিগুলো হচ্ছে আপনার ইউজার প্রসেসের জন্য ব্যবহৃত হয়। এই জন্য এখানে আমি হচ্ছে ওয়েস লিখে রেখেছি। ওকে, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, একটা এক্সাম্পলের মাধ্যমে। তো দেখুন এখানে হচ্ছে আমার এই প্রাইমারি মেমোরিতে অনেকগুলো ব্লক আছে, 4টা ব্লক আছে। প্রথম ব্লকে হচ্ছে আপনার 20 MB, মানে আমার ব্লকের সাইজটা হচ্ছে ফিক্সড করে দেওয়া। তো প্রথম ব্লকের সাইজ হচ্ছে 20 MB, দ্বিতীয় ব্লকের সাইজ হচ্ছে 30, তৃতীয় হচ্ছে 10, চতুর্থ হচ্ছে 20 MB। ঠিক আছে? আচ্ছা, তো ধরে নিলাম যে আমি এখন যেই মেমোরি অ্যালোকেশনের কথা বলবো এটা হচ্ছে আমি কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের জন্য বলতেছি। ওকে, আচ্ছা, তো আচ্ছা, তো কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন বলতে কি বোঝায় এটা আমি গত ভিডিও লেকচারে আমি বলে ফেলেছি। যদি আপনারা কেউ দেখে না থাকেন, আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। ওকে, আচ্ছা, তো ধরলাম এখানে আমার কাছে একটা প্রসেস আছে P1। ঠিক আছে? এই প্রসেসের সাইজ হচ্ছে হচ্ছে আপনার 10 MB। ওকে, তো যেহেতু এটা কন্টিগুয়াস, ওকে, যেহেতু এটা কন্টিগুয়াস তাহলে বলতেছি যে P1 কে হচ্ছে আমি প্রথম ব্লকে প্লেস করলাম। তাহলে প্রথম ব্লকের সাইজ হচ্ছে কত? 20 MB, আর আমার P1 এর সাইজ হচ্ছে কত? 10 MB, তাই না? তার মানে আমি বলতে পারি যে এখানে অর্ধেক জায়গা লাগতেছে P1 এর, তাই না? এই প্রথম ব্লকে যেহেতু 20 MB, তার মানে যেহেতু ব্লকের সাইজ হচ্ছে 20 MB, বাট আমার প্রসেস কত? 10 MB। তো আমার প্রসেসকে যদি আমার এখানে রাখতে হয় তাহলে আমার অর্ধেকে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমার 10 MB জায়গা আমার ফ্রি থাকতেছে এখানে, তাই না? এখানে হচ্ছে আমার 10 MB জায়গা ফ্রি থাকতেছে। ওকে, তো ধরলাম আমার কাছে আরেকটা প্রসেস আছে যেটাকে বললাম হচ্ছে আমি P2, এবং এই P2র যেই সাইজ সেটা হচ্ছে 25 MB। ওকে, 25 MB। তাহলে P2 কে আমি এখানে প্লেস করব। তো P2 কে যদি আমি এখানে প্লেস করি তাহলে আমার আরো 5 MB বাকি থাকতেছে, তাই না? মানে 5 MB আমার জায়গা এখানে কিন্তু থাকতেছে, রাইট? এই যে P2 কে যদি আমি এখানে প্লেস করি, তাহলে একটা জিনিস খেয়াল করুন যে আমার এই ব্লকের সাইজ হচ্ছে 20 MB এবং আমার প্রসেসের সাইজ হচ্ছে 10 MB। ঠিক আছে? তাহলে এখানে যেই ফ্রি যে জায়গাটা একটা ব্লকে একটা প্রসেসকে প্লেস করার পরে আমার যে ফ্রি জায়গা থাকতেছে এই 10 MB, এটা কিন্তু আমি আর ফার্দার ইউজ করতে পারবো না কোনো প্রসেসের জন্য। ঠিক আছে? একটা ব্লকে শুধুমাত্র একটা প্রসেসই থাকতে পারবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে দেখুন এই যে ওয়েস্টটা হচ্ছে, এই যে মেমোরি ওয়েস্ট হচ্ছে, এটাকে বলবো হচ্ছে আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সিমিলারলি দেখুন P2 জন্য আমার এখানে যে 5 MB কিন্তু ওয়েস্ট হচ্ছে, তাই না, এই ব্লকের জন্য। তাহলে এটাকে বলবো হচ্ছে আমি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, তাহলে এখানে আমি লিখে দিই IF, লিখে দিই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ক্লিয়ার কনসেপ্ট এটাই, যে একটা ব্লকে শুধুমাত্র একটা প্রসেস থাকতে পারবে এবং ওই একটা প্রসেসের যেই জায়গাটা সেই জায়গাটা নেওয়ার পরে বাকি যে জায়গাটা থাকবে সেটা হবে হচ্ছে আপনার ওয়েস্ট, মানে মেমোরি ওয়েস্ট, যেটাকে বলবো হচ্ছে আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে আপনার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে। দেখুন এখানে আমি যেই কাজটা করেছি সেটা এই দুইটা এক্সাম্পলে, মানে এই দুইটা প্রসেসের জন্য আমি দেখাবো। তাহলে ধরলাম এখানে হচ্ছে আমার P1, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার P2। আচ্ছা, ওকে, তো এখন ধরলাম আমার আরেকটা প্রসেস আসছে P3। ঠিক আছে, যার জায়গা লাগবে হচ্ছে আপনার ধরলাম হচ্ছে 30 MB। 30 MB, ওকে। আচ্ছা, এখন দেখুন আমার কাছে ব্লক আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে 10 MB, একটা হচ্ছে 20 MB। এখন আমি যেটা বলেছিলাম যে আমার একটা ব্লকে অনলি একটা প্রসেস থাকতে পারবে, তাই না? তো আমার এই প্রসেসের যে সাইজ সেটা কত? 30 MB, তাই না? তাহলে এই 30 MB দেখুন দুইটা ব্লক মিলায়, তাই না? আমি যদি দুইটা ব্লক মিলাই তাহলে কিন্তু আমার 30 MB হচ্ছে। তাহলে 30 MB হলে কিন্তু আমি এই প্রসেসটাকে দিতে পারতাম, বাট আমি যেটা বললাম যে একটা ব্লকে অনলি একটা প্রসেস থাকবে, তাহলে এই P3 কে আমি কোথাও কোনো ব্লকে প্লেস করতে পারবো না। কারণ হচ্ছে আমার এই ব্লকের সাইজ হচ্ছে 10 MB এবং এই ব্লকের সাইজ হচ্ছে 20 MB, তাই না? তাহলে দেখুন এই যে মেমোরি ওয়েস্টটা হচ্ছে, এই মেমোরি ওয়েস্টকে বলতেছি হচ্ছে আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, এটাকে বলতেছি হচ্ছে আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যেটাকে আমি বললাম EF। ক্লিয়ার? মানে আমার কাছে জায়গা থাকা সত্ত্বেও আমি কোনো প্রসেসকে অ্যালোকেট করতে পারছি না, তো এটাকে বলতেছি হচ্ছে আমি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তো এটাই ছিল হচ্ছে আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যে মেমোরি কিভাবে ওয়েস্ট হচ্ছে। তো এই মেমোরি ওয়েস্টের এই কনসেপ্টটার জন্যই হচ্ছে
কন্টিগিয়াস এবং হচ্ছে নন কন্টিগিয়াস। ঠিক আছে, যে কন্টিগিয়াস মেমোরি অ্যালোকেশন হচ্ছে আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল এই ফ্র্যাগমেন্টেশন গুলো দেখা যায়, এবং সেটাকে সলভ করার জন্য হচ্ছে আমাদের নন কন্টিগিয়াস মেমোরি অ্যালোকেশন। তো এটা আমরা হচ্ছে আমাদের নেক্সট যে ভিডিও লেকচার গুলো আছে সেখান থেকে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হব। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।